এগুলোর কি ইনভার্স বার করব? হ্যাঁ, এগুলোর ইনভার্সই বার করতে হবে। ঠিক আছে, কি করে ইনভার্স বার করবে? সেই একই প্রসেসে যেভাবে আমরা আগেরটা করলাম। তাহলে এইটা পুরোটা হচ্ছে ক্যালকুলেশনটা। U20 তে কোন এলিমেন্ট গুলো থাকবে যাদের সাথে 20 এর জিসিডি 1 হয়, 20 থেকে ছোট, 20 এর সাথে প্রাইম, রিলেটিভলি প্রাইম আর কি, তারা থাকবে এখানে। 20 থেকে ছোট, 20 সাথে রিলেটিভলি প্রাইম। ইনভার্স কি করে বার করব? আমরা এই ইকুয়েশনটাকে ফলো করব। ax1 মডিউলো n মানে ax মাইনাস 1 n এর দ্বারা ডিভিজিবল হবে, এটা আমাদের দেখতে হবে। মানে কোনটা বসালে, এখানে 20 আছে, কি কত দিয়ে গুণ করলে এই সংখ্যাটাকে, একটা পার্টিকুলার সংখ্যাকে যদি আমি বলি 7, তাহলে 7 এর ইনভার্স কি? 7 কে কত দিয়ে গুণ করলে 3। 1 বিয়োগ করলে 20 8 এর দ্বারা ডিভিজিবল হয়, মানে সরি 20 এর দ্বারা ডিভিজিবল হয়। 3 হবে। হ্যাঁ, কারণ 3 7 21, এবং 21 থেকে 1 বাদ দিলে 20 হয়, 20 দ্বারা ডিভিজিবল, মানে x হচ্ছে 20। ঠিক আছে, মানে সহজ কথায়, সরি 20 বলছি আর 3, তাহলে 7 এর ইনভার্স হচ্ছে 3, এটা হচ্ছে ব্যাপার। তাহলে 7 এর সাথে কত গুণ করলে, 1 বিয়োগ করলে, 20 দিয়ে ভাগ করলে ভাগ হয়ে যায়। তাহলে 7 এর সাথে 3 গুণ করলে 21 হয়, 21 থেকে 1 বাদ দিলে 20 হয়, 20 থেকে 20 কে ভাগ করা যায়। ফলে এখানে 3 হচ্ছে 7 এর ইনভার্স। এটাই আমরা করেছি। ঠিক আছে, তুই কার্ডিনালিটি তো এখানে দেখতেই পাচ্ছিস কত হচ্ছে, কতগুলো এলিমেন্ট আছে। ঠিক আছে, এই ফর্মুলাটা ওই এটা থেকেই আসছে যে 5 8। এই 5 8 মানে কি? মানে হচ্ছে 8 এর থেকে ছোট, 8 এর সাথে প্রাইম, সেটাই 5 8। অয়েলার 5 ফাংশন তাই দেয়। অয়েলার 5 ফাংশন যদি বলিস হ্যাঁ ফাই এন স্যার। কত, ঠিক আছে, ফাই এন কত, তাহলে এন এর থেকে ছোট, এন এর সাথে প্রাইম নাম্বার গুলো, যতগুলো এরকম নাম্বার আছে যারা এন এর থেকে ছোট, এন এর সাথে প্রাইম, সেই সংখ্যাটা আমাদের ফাই এন দেয়। তাহলে U20 তে আমরা 20 থেকে ছোট, 20 সাথে প্রাইম যারা, মানে 20 সাথে রিলেটিভলি প্রাইম যারা, যেমন 9 নিজে প্রাইম নাম্বার নয় বাট রিলেটিভলি প্রাইম, তাদেরকে নেব। এবং প্রত্যেকের ইনভার্স, এটাই আমাদের এই অঙ্কটার এখানের কাজ। আমরা U20 এর ভেতরে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স ক্যালকুলেট করছি। দেখ, আমরা গতানুগতিক ভাবে গ্রুপ থিওরি কিন্তু পড়ছি না, যেভাবে বিএসসি তে পড়েছি। কারণ সেভাবে পড়ে নেটের জন্য হবে না, আমাদের অন্য প্রসেসে পড়তে হবে, অন্য রকম ভাবে পড়তে হবে। ঠিক আছে, এই ক্লাসটা রেকর্ড হয়েছে দুটো সেকশনে। ফার্স্ট সেকশনের রেকর্ডিং 1 ঘন্টা 40 মিনিট, আর একটা সেকশনের রেকর্ডিং চালু হলো। ঠিক আছে।
স্যার ৯ এর তো কোনো ইনভার্স খুঁজে পাওয়া যাচ্ছে না। ৯ এর কোনো ইনভার্স পাওয়া যাচ্ছে না কেন? ৯ নং ৮১, ৮১ থেকে একবার দিলে ৮০, ৮০ 20 দ্বারা ডিভিজেবল। ৯ এর সেলফ ইনভার্স। হ্যাঁ স্যার, এগুলো বাড়িতে করতে পারবো। ঠিক আছে, এবার হচ্ছে পরবর্তী সেকশন, GLNF এই গ্রুপের অর্ডার কত? অর্ডার যদি F ইজ ইনফাইনাইট ফিল্ড হয়, এটা অর্ডারটাও ইনফাইনাইট হবে। আর এর যদি ফাইনাইট ফিল্ড হয় ZP, তাহলে এর অর্ডার হবে P টু দি পাওয়ার n মাইনাস 1, P টু দি পাওয়ার n মাইনাস P, P টু দি পাওয়ার n, P টু দি পাওয়ার n মাইনাস 1 অবধি। ঠিক আছে, প্রথমে 1 মানে P এর পাওয়ার এক এক করে বাড়বে, প্রথমে 0, তারপরে P, তারপরে আপ টু P টু দি পাওয়ার n মাইনাস 1, আর বাঁ দিকের Pn টা ফিক্স থাকবে। এটা GLNF এর অর্ডার। স্যার একটু নিচু করুন। GLNF n যদি 1 হয় তাহলে এটা অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে যাবে, কারণ সেটা n ক্রস 1 ম্যাট্রিক্স, বেসিক্যালি ম্যাট্রিক্স নয়, এলিমেন্টই। ঠিক আছে, অ্যাবেলিয়ান গ্রুপ হবে, কিন্তু n যখন গ্রেটার দেন 1 তখন এটা নন অ্যাবেলিয়ান। পরেরটা এরপরে SLNF। F is infinite, যদি n ইকুয়ালস টু 1 হয় তাহলে তুই একখানাই এলিমেন্ট পাবি, সিঙ্গেলটন। ঠিক আছে, কারণ ওই আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া কেউ থাকতে পারবে না, ট্রিভিয়াল গ্রুপ হয়ে যাবে। আর যদি n গ্রেটার দেন 1 হয় তাহলে সেক্ষেত্রে ইনফাইনাইট। অন্যদিকে যদি f is ফাইনাইট হয় তাহলে তুই এখানে গ্রুপের অর্ডার পাবি হচ্ছে, যদি n ইকুয়ালস টু 1 হয় সেই ক্ষেত্রে 1ই হবে,
মানে সিঙ্গেলটন, আর n যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে এটা ওই একই রকমের ফর্মুলা পিএন মাইনাস পি, এভাবে চলে থাকছে, বাড়তে থাকছে, পিএন মাইনাস 1 বাই পি মাইনাস 1, এটা একটা থাকবে, পি মাইনাস 1 দিয়ে ভাগ করে দেওয়া হবে। ঠিক আছে, এটা এসএলএনএফ এর কালেকশন। লিখেছিস? হ্যাঁ স্যার। পরে হচ্ছে একটা বেসিক কোশ্চেনে আসা যায়। চেক করতে হবে গ্রুপ উইথ ইউজুয়াল মাল্টিপ্লিকেশন। ইউজুয়াল মাল্টিপ্লিকেশন মানে ম্যাট্রিক্স থাকলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, রিয়েল আর থাকলে রিয়েলের মাল্টিপ্লিকেশন, এরকম আর কি। ঠিক আছে, গ্রুপ চেক করতে হবে আর কি, সহজ কথা। প্রথম গ্রুপ হচ্ছে সেই সমস্ত ম্যাট্রিক্সের কালেকশন যেখানে যারা এরা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, ডায়াগোনাল ম্যাট্রিক্স অবশ্যই ডিটারমিনেন্ট আমি নন জিরো বলছি, নন জিরো ডিটারমিনেন্ট, মাল্টিপ্লিকেশন তো, নাহলে তুই এগোতে পারবি না। প্রথম। দ্বিতীয় গ্রুপ সেই গ্রুপ সেই সমস্ত এলিমেন্ট যারা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ডিটারমিনেন্ট অবশ্যই ছিল। সেই সমস্ত গ্রুপ যারা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট নন জিরো। গ্রুপ চেক করতে দিয়েছি, এগুলো গ্রুপ হবেই বলছি না। ঠিক আছে, সেই সমস্ত গ্রুপ যারা এ স্কোয়ার সমান এ হয়, না আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের কালেকশন, ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এবং শুধু যদি আইডেন্টিটি থাকে, শুধু থাকতেই পারে, শুধু আইডেন্টিটির গ্রুপ তো বেসিক্যালি কি হয়ে যাবে, আইডেন্টিটি ম্যাট্রিক্সের গ্রুপ ট্রিভিয়াল গ্রুপ ফর্ম করবে। ইন জেনারেল তো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স শুধু যে আইডেন্টিটি হয় তা তো নয়, অনেকেই হয়। সেই সমস্ত গ্রুপ যারা ইনভলিউটারি ম্যাট্রিক্সের কালেকশন, মানে যার স্কোয়ারটা আমাদের আইডেন্টিটি।
তাহলে এর মধ্যে আপাতত এই 5টা গ্রুপই বল যে কারা গ্রুপ ফর্ম করতে স্যার পারে, কারা করবে। হ্যাঁ বল। বলছিলাম যে 4 নম্বরে যে আপনি লিখেছেন কন্ডিশনটা ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0, তো ডিটারমিনেন্ট মানে তো প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস। তো হুম আর এখানে a স্কোয়ার ইকুয়াল টু a, তার মানে এর আর দুটো আইগেন ভ্যালু, একটা 0 আর একটা 1। তো হুম ডিটারমিনেন্ট তো 0 পসিবল আইগেন হচ্ছে। ভ্যালু 0 কিংবা 1, শুধু 0ই আইগেন ভ্যালু আর 1ও আইগেন ভ্যালু তা কিন্তু নয়, পসিবল। কারণ ওটা ওটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল নয়, এটা অ্যানহিলেটিং পলিনোমিয়াল। এ স্কোয়ার যদি এ স্কোয়ার ইকুয়ালস টু এ পলিনোমিয়ালটা মানে ম্যাট্রিক্সটা কনসিডার করিস কন্ডিশনটা, তুই এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0 পাবি, দ্যাট ইজ এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তার মানে এক্স ইকুয়ালস টু 1 অর এক্স ইকুয়ালস টু 0 অর বোথ, তাই না? বলে হ্যাঁ হ্যাঁ অ্যানহিলেটিং স্যার, পলিনোমিয়াল ঠিক ওটা, আছে। নট নেসেসারিলি মিনিমাল। কারণ জিরো ম্যাট্রিক্সও আইডেম্পটেন্ট হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্সও আইডেম্পটেন্ট হয়, আবার 1 0 ম্যাট্রিক্সও আইডেম্পটেন্ট হয় যার আইগেন ভ্যালু 1 আর 0। একটু ভেবে দেখ, আমি একটু দেখি। হ্যাঁ হ্যালো, পড়াচ্ছি, কিছু বলতে? ঠিক আছে।
আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা মনে হচ্ছে গ্রুপ ফর্ম করবে। সিমিলারলি লোয়ার ট্রায়াঙ্গুলারটাও। হুম, এটা যে ধরে 2x2 আপার ট্রায়াঙ্গুলার আর 2x2 লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করে দেয়, দেখবি ওটা আপার বা লোয়ার থেকে যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। আর অন্য দিক থেকে আইডেন্টিটি এলিমেন্ট ওর ভেতরে আপার আইডেন্টিটি তো সমস্ত ট্রায়াঙ্গুলারই, হ্যাঁ ডায়াগোনালও হ্যাঁ। বটে। হুম। ইনভার্সের জন্য যেহেতু ডিটারমিনেন্ট নন জিরো, ফলে ইনভার্স এক্সিস্ট করবে, তো আপার ট্রায়াঙ্গুলারের ইনভার্সটাও আপার ট্রায়াঙ্গুলারই হবে, কারণ জিরোর সাথে কিছু মাল্টিপ্লাই জিরোর সাথে কিছু ডিভাইড করা জিরোই দেয়। হ্যাঁ। হুম, এখানে কি হবে? এই দুটো এখানে দুটো ম্যাট্রিক্স নে এ ইন্টু বি, তার এ ইন্টু বি তার স্কোয়ার করলে কি হবে? ওটাই তো তোকে চেক করতে হবে, এ ইন্টু বি তার এ স্কোয়ার। স্কোয়ার বি স্কোয়ার হওয়া উচিত। এটা হয়তো মানে এ বি হওয়া দরকার। সেটা তো হয়ে যায় বোধহয়, তাই না? মানে এটা তো শক অ্যান্ড শো, এ ডট বি তার হোল ট্রান্সপোজ যেরকম বি ট্রান্সপোজ, এটা বি স্কোয়ার এ স্কোয়ার এসে যাবে, হ্যাঁ। আর সেটা বেসিক্যালি বি এ হবে, এ বি হবে। হুম, কি হবে? এ বি, এ বি। বি এ নট ইকুয়াল টু এ বি, তাহলে তো হবে না। হুম, এটাই তো ঝামেলা। এখানে এ আইডেম্পোটেন্ট বি আইডেম্পোটেন্ট, মানে প্রোডাক্টটাও কি আইডেম্পোটেন্ট? হয় না। এটা একটুখানি দেখতে হবে, যদি কোনো কন্ডিশন বানানো যায় স্টার দিয়ে রাখ, দেখতে হবে কন্ডিশন যদি কিছু বানানো যায়। কোনো আদৌ কি কন্ডিশন আছে? পরীক্ষায় তো ডিরেক্ট নাও প্রশ্ন করতে পারে, কন্ডিশনের উপরও প্রশ্ন হতে পারে। কন্ডিশন কি বানানো যাবে? অ্যাবেলিয়ান কন্ডিশন বানানো যেতে পারে। অ্যাবেলিয়ান কন্ডিশনটা তো বানানো যেতেই পারে। হুম, এটা ইনভলউটারি। ইনভলিউটারি নিয়ে আমরা কি বলতে পারি? ইনভলিউটারি ম্যাট্রিক্স কি অলওয়েজ ডায়াগোনালাইজেবল? হুম হুম হুম, একদম। তাহলে তো গ্রুপ ফর্ম করে যাবে। অ্যাজ এ ডায়াগোনালাইজেবল সাবগ্রুপ বলছিস? ডায়াগোনাল গ্রুপটা ডায়াগোনালাইজেবল থেকে গ্রুপ কি করে ড্র করবে? মানে যেহেতু ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলো গ্রুপ ফর্ম করছে, তো কিন্তু ডায়াগোনালাইজেবল মানে তো ইকুইভ্যালেন্ট টু আ ডায়াগোনাল ম্যাট্রিক্স, নট নেসেসারিলি ডায়াগোনাল ম্যাট্রিক্স না। A matrix is diagonalizable, তার মানে A is হ্যাঁ। equivalent to a diagonal matrix, not necessarily diagonal matrix. যেমন এটাও একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, এটা একটা ইনভলিউটারি, আলফা বিটা
1 বাই বিটা 1 বাই আলফা, এটা একটা ইনভলিউটারি ম্যাট্রিক্স। ডায়াগোনালাইজেবল ওই একই সমস্যা, এ স্কোয়ার এ বি হোল স্কোয়ার। কাউন্টার এক্সাম্পল বলা যায়, প্রোডাক্ট অফ দুটো ইনভলিউটারি ম্যাট্রিক্স এর প্রোডাক্ট কি ইনভলিউটারি থাকে? আমি দুটো ইনভলিউটারি ম্যাট্রিক্সই বানিয়ে নিচ্ছি, তো ভেবে কি হবে? 0 1 1 0 দুজনে ইনভলিউটারি ম্যাট্রিক্স, এদের প্রোডাক্ট কি এবি? হোয়াট ইজ এবি? এবি ইজ 0 1 -1 0, তাই না? তাই তো, হ্যাঁ তাই তাই এটাই। তাহলে এবি স্কোয়ার কত হবে? এটাকে এর সাথে গুণ কর, প্রথম লাইনটা প্রথম রোটা ফার্স্ট কলামের সাথে গুণ হলে এটা -1 0 দিয়ে দেবে, 0 -1 দিয়ে দেবে। দিস ইজ নট ইকুয়ালস টু আইডেন্টিটি, তো হচ্ছে না। ওকে, হচ্ছে না। ইনভলিউটারি ম্যাট্রিক্স এর সেট গ্রুপ ফর্ম করে না, কারণ দুটো ইনভলিউটারি ম্যাট্রিক্স এর প্রোডাক্ট ইনভলিউটারি হয় না। হ্যাঁ, কাউন্টার এক্সাম্পল দিয়ে দেওয়া গেল, বাঁচা গেল, প্রমাণ হয়ে যাচ্ছে তার মানে। আর কি করা যেতে পারে এরপরে? পরের কোশ্চেন গুলোতে আয়। এই আইডেম্পোটেন্টটা আমি একটুখানি ভালো করে দেখছি, একটুখানি দেখা উচিত, এত সব কিছু ক্যাজুয়ালি নেওয়া তো যাবে না, নেট এক্সাম বলে কথা। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, আমি 1 নাম্বার নাম দিলাম, সেই সমস্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ অফ এ সমান আইডেন্টিটি হয়। কি বলা হয় এদেরকে? এ ট্রান্সপোজ অফ এ ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। অর্থোগোনাল। তাহলে এটা অর্থোগোনাল এবং ইউনিটারি দুটোর জন্যই চেক করা যেতে পারে। যদি আমি বলি ইউনিটারি মানে হচ্ছে এ থিটা এ ইকুয়ালস টু আইডেন্টিটি, তাই না? সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমিলারলি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, একইভাবে ওই হারমিশিয়ান স্কিউ হারমিশিয়ানটাও আর কি। 4 নম্বর সেই সমস্ত ম্যাট্রিক্স যার মিনিমাল পলিনোমিয়ালটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, সেই সমস্ত ম্যাট্রিক্স যেটা এ ইকুয়ালস টু ল্যামডা আই, মানে স্কেলার ম্যাট্রিক্স, সহজ কথায় বলতে গেলে এখানে আইগেন ভ্যালু ধরে নিবি না। এ ইকুয়ালস টু ল্যামডা আই মানে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, ডায়াগোনালে শুধুমাত্র স্কেলার আছে, ল্যামডা ল্যামডা ল্যামডা, যত রকমের ল্যামডা হয় সেগুলো নিলে। তাহলে এই 5টা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা গ্রুপ নিয়ে কি বলতে পারি? এই 5টা ম্যাট্রিক্স নিয়ে আমরা কি বলতে পারি? এরা কি ওই মাল্টিপ্লিকেশন, একই গল্প, ডিটারমিনেন্ট নন জিরো কিন্তু, হ্যাঁ সব ডিটারমিনেন্ট নন জিরো। এখানে স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে বলা হয়নি, এটা বলতে হবে, স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে বলতে হবে। এখানে ল্যামডা নট ইকুয়াল টু 0 মানে ডিটারমিনেন্ট নন জিরো হয়ে গেছে। তাহলে এরা কি গ্রুপ ফর্ম করে? কি বলা যায়?
অর্থোগোনাল ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স অর্থোগোনাল, এদের প্রোডাক্টটাও কি অর্থোগোনাল? দুটো একটা ম্যাট্রিক্স সিমেট্রিক, দুটো ম্যাট্রিক্স যদি তাদের প্রোডাক্টটাও কি সিমেট্রিক, তাদের প্রোডাক্টটাও কি স্কিউ সিমেট্রিক? এগুলোই দেখতে হবে, আর কিছু না। বাকি তো আমাদের আইডেন্টিটি এলিমেন্টও আছে, আর ডিটারমিনেন্ট যেহেতু নন জিরো ইনভার্স, একটা ম্যাট্রিক্স যদি অর্থোগোনাল হয় তাহলে ইনভার্সটাও অর্থোগোনাল হয়, এবং বেসিক্যালি মজার বিষয় হচ্ছে ইনভার্সটা এ ট্রান্সপোজই হয়। না, অর্থোগোনাল ম্যাট্রিক্সের ইনভার্সটা কি? এ ট্রান্সপোজ। সিমেট্রিক ম্যাট্রিক্সের ইনভার্স মানে ইনভার্সের মানে ট্রান্সপোজ আর কি। তো সেটা সিমেট্রিক ম্যাট্রিক্সের ইনভার্সটাও সিমেট্রিক। সিমিলারলি স্কিউ সিমেট্রিকের জন্য, ফলে ওগুলো নিয়ে অসুবিধা নেই, শুধুমাত্র একটা চেক করতে হবে যেটা আদৌ ক্লোজড কিনা। ইনভার্স বা আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে বা অ্যাসোসিয়েটিভিটি নিয়েও কোনো অসুবিধা নেই। এ বি সি তার যদি আমরা সেটা কন্টিনিউ, অ্যাসোসিয়েটিভিটিও হোল্ড হয়ে যায়। অ্যাসোসিয়েটিভিটি তো মানে ম্যাট্রিক্স, যেহেতু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেহেতু গ্রুপ ফর্ম করে, তাই তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন গ্রুপ ফর্ম করে, তো নন অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করে, তাই না? ফলে অ্যাসোসিয়েটিভিটি তো ইনহেরিটেন্স প্রপার্টি, মানে হেরিডিটারি চলে আসবে। মানে অ্যাসোসিয়েটিভিটি নিয়ে চিৎকার বেশি করে কোনো ফায়দা নেই, কারণ ম্যাট্রিক্স গ্রুপ ফর্ম করে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ফর্মস গ্রুপ, নন অ্যাবেলিয়ান গ্রুপ, তো অ্যাসোসিয়েটিভিটি সেখানেই হোল্ড করছে। সমস্ত ম্যাট্রিক্সের জন্যই গ্রুপ ফর্ম করে দিচ্ছে, তো এগুলো তো সাব গ্রুপ হিসাবে ওর ভেতরে আসবেই অ্যাসোসিয়েটিভিটি। উই আর নট ইন্টারেস্টেড, আমাদের এখানে ক্লোজনেসটা নিয়েই শুধুমাত্র ভাবতে হবে। হচ্ছে না, ক্লোজ হচ্ছে না, সিমেট্রিক ম্যাট্রিক্সটা ক্লোজ হচ্ছে না। মানে এ ডট বি, হ্যাঁ, হচ্ছে না, হোল সিমেট্রিক ট্রান্সপোজ, হচ্ছে না। বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, মানে বি এ। ওকে, স্কিউ সিমেট্রিকেও তাহলে অসুবিধা হচ্ছে। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে তো হবেই না, অ্যাডিশনের রেসপেক্টে তো কোনো সমস্যাই নেই।
অর্থোগোনালের সেটটা হচ্ছে অর্থোগোনালের সেটটা, ওটা হচ্ছে কিন্তু অর্থোগোনালের সেটটা কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে যাবে। ওর ইনভার্সটা কি হবে? ট্রান্সপোজ, এই ক্লোজ কি হবে? যদি বলি এ বি হোল ট্রান্সপোজ এ বি, কি হবে? এক একটা এ বি হোল ট্রান্সপোজ এ বি, এটা কি বেসিক্যালি? বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ এ বি, সরি, এটা হবে বি ট্রান্সপোজ আইডেন্টিটি বি, আর এটা হবে বি ট্রান্সপোজ বি মানে হচ্ছে আইডেন্টিটি। তাহলে আলটিমেটলি এই মাঝেরটা আইডেন্টিটি হয়ে যাবে, তারপরেরটাও আইডেন্টিটি হয়ে চলে আসবে। সিমিলারলি তুই উল্টোটাও করতে পারিস, মানে এ বি বি এ বি ট্রান্সপোজ, এটা কি হবে? এ বি বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, সেটাও আলটিমেটলি আইডেন্টিটি দিয়ে দেবে। হয়ে গেল। অন্যদিকে অ্যাসোসিয়েটিভিটি তো এমনিতেই হোল্ড হচ্ছে, আইডেন্টিটি আইডেন্টিটি ম্যাট্রিক্সটাই রয়েছে, ইনভার্স নিজেই ট্রান্সপোজটাই ইনভার্স, হয়ে গেল, সমস্যা নেই। এইটা হচ্ছে না কারণ ওই তুই যেটা তুই বার করলি এক্ষুনি, যে ওটা তখনই হবে, মানে বলছে যে আমরা বলতে পারি যে সিমেট্রিক, মানে সিমেট্রিক ম্যাট্রিক্স কখন গ্রুপ ফর্ম করবে, কখন গ্রুপ ফর্ম করবে। এটা একটা রেজাল্টও আছে যে নর্মালি এ বি কখন সিমেট্রিক হয়, কখন হয় এ বি সিমেট্রিক? ইফ অ্যান্ড অনলি ইফ এ বি ইকুয়ালস টু বি এ হলে, তাই না? যদি এ বি ইকুয়ালস টু বি এ হয় তাহলে হচ্ছে এ বি সিমেট্রিক হয়। এটা কিন্তু এটা নন ইন জেনারেল তো হয় না, মানে এখান থেকেও আমরা কিছু বলতে পারবো না। স্কিউ সিমেট্রিক এর ক্ষেত্রেও সমস্যা আছে। স্কিউ সিমেট্রিক এর ক্ষেত্রে ধর তুই এখানে যেহেতু ডিটারমিনেন্ট নন জিরো বলেছে, অড অর্ডার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জিরো হয়। অড অর্ডার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট is having determinant 0। ফলে এখানে ইভেন অর্ডারের উপর প্রশ্ন করতে হবে, এখানে প্রশ্নটা হয়েছে ইভেন অর্ডারের উপর, তার মানে এবার তুই লক্ষ্য কর, যদি আমি এ বি ট্রান্সপোজ নিই আমি পাবো হচ্ছে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, যেটা আমাকে দেবে মাইনাস বি মাইনাস এ, যেটা আমাকে কি দেবে? এ বি বা বি এ, তাই না? মাইনাসটা চলেই যাচ্ছে, তো বেচারার কাছে কিছু করার নেই, হচ্ছে না। আর কি আছে?
স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 ম্যাট্রিক্সটা কি হবে? কত নাম্বার যেন এটা? 4। আমরা যদি 0 -1 1 0 নিই আর বিটাকে নিই 0 -1 1 0 এটাই নিই, তাহলে আমি এ বি সমান পাবো এ স্কোয়ার। আর এ স্কোয়ার আমাদের কত হচ্ছে? -1 -1, তার মানে মাইনাস আইডেন্টিটি, তাই না? তাই তো? এখন দেখ মাইনাস আইডেন্টিটির মিনিমাল পলিনোমিয়াল কত? এ বি, তাহলে এটা কত হচ্ছে? মাইনাস আইডেন্টিটি, দ্যাট ইজ সহজ কথা এক্স প্লাস 1, ঠিক না? এক্স স্কোয়ার কখনো আসছে না, ফলে ক্লোজনেস হোল্ড হচ্ছে না, বাদ। আর তারপরটা তো স্কেলার, ওটা তো ঠিক আছে, সহজ। ঠিক আছে, স্কেলারটা তো একটু নিচু করবেন। হুম। আমাদের জিরো তো আইডেম্পটেন্ট ম্যাট্রিক্সে আমাদের কি ছিল? নন জিরো নিয়েছিলাম না ডিটারমিনেন্টটাকে। তাহলে নন জিরো ডিটারমিনেন্টের আইগেন ভ্যালু, সরি আইগেন ভ্যালু তাহলে কি পড়ে থাকছে? এ স্কোয়ার সমান এ পেতে হবে, তাহলে -1 -1, মানে তাহলে জিরো আইগেন ভ্যালু নয়, তাহলে সমস্ত আইগেন ভ্যালু 1। সমস্ত আইগেন ভ্যালু 1 কোন ম্যাট্রিক্সের? আইডেন্টিটি ম্যাট্রিক্সের। ফলে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স নন নন জিরো ডিটারমিনেন্টের আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স বেসিক্যালি ট্রিভিয়াল গ্রুপ ফর্ম করে, শুধু আইডেন্টিটি দেয়। বুঝলি শ্রাবণী? ঠিক আছে, ট্রিভিয়াল গ্রুপ অ্যাকচুয়ালি। আমরা তো ডিটারমিনেন্টটাকে জিরো নিয়েছিলাম, নন জিরো নিয়েছিলাম না, ওই ক্ষেত্রে তো অন্য কোনো ম্যাট্রিক্স পড়ে থাকছে না, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু আইদার জিরো, আইদার 1 অর 1 0। এখন জিরো হবেই না, কারণ ডিটারমিনেন্ট নন জিরো। তাহলে 1 একমাত্র, তাহলে একমাত্র 1 আইডেম্পটেন্টের ম্যাট্রিক্স হচ্ছে আইডেন্টিটি, আর কেউ না। 1 আইগেন ভ্যালুর আইডেম্পটেন্টের ম্যাট্রিক্স বলা হচ্ছে, 1 আইগেন ভ্যালুর ম্যাট্রিক্স বলা হচ্ছে না। 1 আইগেন ভ্যালুর অন্য অনেক ম্যাট্রিক্স আছে যারা আইডেন্টিটি নয়, কিন্তু 1 আইগেন ভ্যালু যুক্ত আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স একমাত্র আইডেন্টিটি, ফলে ওটা ট্রিভিয়াল গ্রুপ ফর্ম করে যাবে আন্ডার মাল্টিপ্লিকেশন। স্কেলারটা নিয়ে আমি আলোচনা করছি, স্কেলারটা তো ট্রিভিয়াল, সেটা তো করাই যাবে নাকি? করাই যাবে। এ আর বি দুটোই নিয়ে নে, ল্যামডা ল্যামডা, এ ইকুয়ালস টু ল্যামডা আই, বি ইকুয়ালস টু ল্যামডা ড্যাশ আই। তো এ বি কি হবে? ল্যামডা ল্যামডা ড্যাশ আই। একটা কোশ্চেন কর। কোশ্চেনটা হচ্ছে কিউ এবং একটা অপারেশন আছে স্টার। কিউ হচ্ছে রেশনাল নাম্বার, স্টার হচ্ছে ডিফাইন হচ্ছে এ স্টার বি ইকুয়ালস টু এ বি বাই 2025। তাহলে এটা কি গ্রুপ ফর্ম করবে? এটা কি গ্রুপ ফর্ম করবে? চেক কর।
হচ্ছে তো মনে হয়। হচ্ছে। হ্যাঁ। এখানে আইডেন্টিটি এলিমেন্টটা কি হবে? ওই 2025। তা আর ইনভার্স এলিমেন্ট কি হবে? 2025 এর হোল স্কোয়ার বাই এ। ওকে, 2025 এর হোল স্কোয়ার বাই এ। একটা জিনিস আমাকে বল, এটা যে কোনো এ তো না? হুম হুম প্রোভাইডেড জিরোটা যদি না থাকে সেটে, দেন এই হচ্ছে আসল গল্প। তাহলে এটা নট এ গ্রুপ, তাই না? কারণ রেশনালের ভেতরে তো জিরো আছে। পরের কোশ্চেন, আর স্টার প্লাস স্টার a star p equals to ab by 2025 a গ্রুপ। এটা গ্রুপ হবে, ঠিক আছে শ্রাবণী? নিচে জিরো হলে তো খুব বিপদ। ফলে গ্রুপ এখন যে কোনো এলিমেন্টেরই তো ইনভার্স বার করতে হবে না? ফলে সেই ক্ষেত্রে তুই জিরো নিচে জিরো তো কোনো না কোনো সময় এসেই যাবে। ফলে জিরো থাকলে চলবে না। বুঝতে পেরেছিস শ্রাবণী? দেখ কত সহজ সহজ জিনিস, দেখ খুব কঠিন কিছু নেই, ঠিক আছে? দেখ তোর মনের মধ্যে অশান্তি হলে হলে হবে না, মনের মধ্যে শান্তি পাচ্ছিস কিনা দেখ আগে, যে লজিকটা ঠিক হলো কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক বুঝতে আছে, পেরেছি। ঠিক আছে। এগুলো এই এই 2025 সব দিয়ে সবই ভাবে কোশ্চেন মাস্টার বানিয়ে নেয়। তো সবই আমরা করব, কিছু করার নেই আমাদের কাছে অপশন। তাহলে এখানে এগুলো সব হলো মোটামুটি। অনেক রকমেরই আমরা গ্রুপ দেখলাম। আরো 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 কিছু রকমের গ্রুপ আছে, যেমন ওই ওই কিউ এইচ, মানে কিউ বাই জেড, আর বাই জেড, ওগুলো একটু আলাদা করে ডিসকাস করতে হবে। ওটা এই গ্রুপ থিওরির সাথে আমি করব না, ওটাকে একটু আলাদা করে ডিসকাস করতে হবে। ওখানে অনেকগুলো প্রপার্টি আছে, ওটা সলভেবল কিনা, ফাইনাইটলি জেনারেটেড, যেমন কিউ বাই জেড এর ইনফাইনাইটলি মেনি ইনফাইনাইট অর্ডারের সাবগ্রুপ আছে। এগুলো এক্সপ্লেন করাটা দরকার, এটা একদম স্টার্টিং এ আমরা করতে পারবো না। কিন্তু আমরা আজকেও বেশ কিছু এক্সোটিক গ্রুপ দেখেছি, ঠিক আছে? এক্সোটিক গ্রুপ গুলো অনেক রকমের দেখেছি। ফলে এগুলো একটা জিনিস, একটা আইডিয়া আমাদের এখানে ওভারঅল এস্টাবলিশ হলো যে গ্রুপ থিওরি বাইনারি অপারেশনের রেসপেক্টেই আমরা আজকে ক্লাসটা করলাম, ঠিক আছে? আর কিছু টুকিটাকি জিনিস আছে যেগুলো ওই যেরকম ওই কিউ বাইদের আর বাইদের আমি বলছি S1 আশি স্টার, ওইগুলো আমি করাবো, ওগুলো অঙ্কর সাথে করাবো, কারণ আমাদের কাছে তখন অনেকগুলো মাল মেটেরিয়াল চলে আসবে। আর
এরপরে শনিবার দিন ক্লাস আছে। দেখ, যদি আমি এর মাঝে কোনো একটা দিন সকালবেলা যদি আমি ক্লাস নিই, তা তুই করতে পারবি? গৌরীশ করতে পারবে, এই কারণ ও তো বঙ্গবাসী, ফলে ওর এমনিতেও সকালে কলেজ নেই। ধর আমি সোম থেকে শনির মধ্যেখানে, ধর ইনকেস কোনো একটা দিন সকালে ক্লাস নিলাম, সন্ধেটা কনফার্ম করতে পারছি না, কারণ সন্ধেতে অনেকগুলো ক্লাস আছে। সকালে বলতে বেলার দিকে, মানে 9টার পর, 9:30 10টার দিকে? হ্যাঁ, 9টার পর, 9টার আগে নয়, 9টার পরে। ওই 10টা থেকে হলে অ্যাকচুয়ালি ভালো হতো। মানে প্রত্যেকদিন না, ওই মঙ্গলবার আর বুধবারটা সকালবেলায় ক্লাস নিলে 10টার পর বা 10টা থেকে এরকম। আচ্ছা, ঠিক আছে। মঙ্গল আর বুধ বললি? হ্যাঁ, মানে বাকি দিন আপনি সকালে যখন ইচ্ছে নিন, বাট মঙ্গল আর বুধটা ওই 10টা থেকে নিলে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, আমি ওটা নোটিস করে রাখলাম, মানে নোট করে রাখবো। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি একবার। আপাতত কালকে আমি আগে এবারেও আমার অ্যাকচুয়ালি ডিউটি, মানে ক্লাস নেওয়ার ডিউটি, এবার আমি আমার নিজেকে ডিউটি থেকে নিজেকে অ্যাবস্ট্রেন রাখবো। অলরেডি 3rd আগস্ট, মানে আজকে লাস্ট ডেট, আজকে ডিউটি অ্যাসাইন। এবারে আমি ডিউটি নেবো না, বড্ড চাপ হয়ে যাচ্ছে, এত ক্লাস নিতে পারবো না। ডিউটি দেব, দেখি কালকে গিয়ে আগে ডিপার্টমেন্টের ওই ঝামেলাটাকে মেটাই। ক্লাস কালকে থেকে, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। পিএইচডির নতুন পিএইচডির ব্যাচেরও ক্লাস শুরু হয়ে গেছে, কোর্স ওয়ার্কে। এখন মাস্টার্সের ক্লাস শুরু হয়ে গেছে, অপারেশন রিসার্চেরও ক্লাস শুরু হয়ে গেছে, সবার ক্লাস শুরু হয়ে গেছে। আর ফট করে যদি ডিউটি দিয়ে দেয়, কালকে আগে ভোর গিয়ে বেলায় গিয়ে আমাকে এটা সামলাতে হবে যে এই সেমিস্টার আমি পড়াবো না, প্রচুর লোক আছে, প্রচুর লোক পড়াবে, আমি আর পাচ্ছি না, আমি ডিসেম্বর অবধি আমি নিঃস্ব হয়ে যাবো। তাহলে আমাকে এখনো একটা পেপারের ওপর খুব ভালো রকমের কাজ করতে হবে। আর ভালো লাগছে না, প্রচুর ক্লাস নিচ্ছে, এত কি করে ক্লাস নেবে, মানুষ তো নাকি। দেখি কালকে যাই, যে কালকে গিয়ে আগে যদি পরিস্থিতি সামলায়, যদি পরিস্থিতি সামলে যায়, তাহলে এই মঙ্গল বুধবার বা শনিবারের মধ্যে ক্লাস কোনো একটা দিন করে ক্লাস নিয়ে নেবো। ঠিক আছে, যদি পরিস্থিতি সামলায়, যদি না পরিস্থিতি সামলাচ্ছে না, আমি ক্লাস নিতে ছোট, তো বড় মুশকিল। ঠিক আছে, তাহলে আমি এইটা সেকেন্ড পার্টের রেকর্ডিং, এটাও আমি সেভ করে নিচ্ছি, আপাতত এটাকে ক্লাস নোটটাকে আমি আপলোড করে দিই। আচ্ছা, আর আমি তোদের তোদের এপি সিং এর বইটা আমি দিয়ে দেবো ড্রাইভে, ঠিক আছে? এপি সিং এর আমি বইটা ড্রাইভে দিয়ে দেবো। এটা অ্যাবস্ট্রাক্টের ক্লাস, এখন অবধি যা যা ক্লাস হয়েছে সেটা সম্পূর্ণ আগের এই নেটটার জন্য নিতে হয়েছে। এবারে ডিটেলে, ঠিক আছে, যেরকম আমরা ক্লাস অ্যাবস্ট্রাক্টের নিচ্ছি সেরকম এই রিয়া সবেরই নেব। ঠিক আছে, সবের ক্লাস হবে, ওডি পিডি এরও ক্লাস হবে, যেরকম ডিটেল। ফলে চেপে পড়তে হবে, একটু মুশকিল হয়ে যাবে, না হলে চেষ্টা তো করা যেতে পারে যে আমরা ডিসেম্বর, এই ডিসেম্বরটাই আমাদের কমপ্লিশন যদি হয় ডিসেম্বর, তারপর জুন অব্দি তো আছি সময়, কোনো ইস্যু নেই। ডিসেম্বরটাকে আমাদের একটা টার্গেটে রাখতে হবে। এই অ্যাবস্ট্রাক্টের ক্লাসটা, এগুলো অ্যাকচুয়ালি কিছু বলতে হবে, তুই দেখবি আজকে অ্যাবস্ট্রাক্টের স্টার্টিং এর ক্লাসে কি হয়, গ্রুপ থিওরি নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, কাকে গ্রুপ বলে, কোনটা গ্রুপ হচ্ছে, তোকে এক্সোটিক গ্রুপ গুলোকে দেখতে হবে, এটা হচ্ছে মেন মোটিভ। কারণ পরীক্ষার হলে খুব সহজ গ্রুপ দেবে না, যেদিকে দেয় এবং বলে যে এরকম এত অর্ডারের একটা গ্রুপ বানাও, অ্যাবস্ট্রাক্ট একটা আলোচনা, মানে অ্যাবস্ট্রাক্ট আলোচনা। ফলে এখানে আমাদের কাছে অনেক বেশি ইনফরমেশন রিস্টোর করতে হবে। আমি অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা টপ টু বটম থরলি পাবো। ঠিক আছে, টপ টু বটম থরলি পড়াবো, যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কোশ্চেন কঠিন হয় কম্পারেটিভ, মানে তো যদি খুব ভালো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, মানে অ্যালজেব্রিস্ট না হোস, ঠিক আছে,
সবার মধ্যে একটা পোটেনশিয়াল থাকে, যেমন আমি অ্যালজেব্রিস্ট নই, আমি অ্যানালিস্ট, আমার অ্যানালিসিসটা পোটেনশিয়াল এরিয়া, তোর হয়তো অ্যালজেব্রা হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যেটা যারই পোটেনশিয়াল এরিয়া হোক না কেন, যদি তোর কাছে 10টা কোশ্চেনও থাকে, 5টা কোশ্চেনও দেওয়া হয়, তার মধ্যে যদি 2-3টে কোশ্চেন করতে পারিস, খুব কঠিন কোশ্চেন বলছি না, এতটা খাটাখাটনির পরেও যদি 2-3টে হয়, সেটা মোর দ্যান না, প্রচুর কোশ্চেন ওটা। ঠিক আছে, যদি 5টা কোশ্চেন থাকে তার মধ্যে যদি 2টো কোশ্চেন করতে পারছিস, 3টে কোশ্চেন করতে পারছিস, ঠিক আছে, কারণ সব কোশ্চেন করার মতো হয় না, আগের দিন আমি বলেছি। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফলে অ্যাবস্ট্রাক্টের কোশ্চেন এটা এটা সবাই বলে, এটা 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 একটা খুব প্রচলিত কথা সিএসআইআর নেটে, যে অ্যাবস্ট্রাক্টের কোশ্চেন ইজি হলে ইজি হয়, আর যদি ইজি না হয় তাহলে কেউ করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, পরীক্ষার হলে অ্যাবস্ট্রাক্ট নিয়ে এটাই একটা কথা চলে আসছে, যে অ্যাবস্ট্রাক্টের কোশ্চেন ইজি হলে ইজি হয়, সবাই করবে, ইজি না হলে কেউ করতে পারবে না, এমনই কোশ্চেন হয়। ঠিক আছে, বলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। আমরা অ্যাডভান্টেজটা নিয়েই এগোবো। ঠিক আছে, যদি খুব কঠিন কোশ্চেন হয়, যদি তার মধ্যেও কেউ যদি 2টো কোশ্চেন লাগিয়ে দিয়ে আসে কোনো একটা অপশন এবং হয়ে যায়, ঠিক আছে, দারুণ ব্যাপার। আর ইজি কোশ্চেন হলে তো কোনো অসুবিধাই নেই, আমরা করে ফেললাম, ইজি কোশ্চেন তো করাই যাবে। ঠিক আছে, ফলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। আমরা শুরুতেই অ্যাবস্ট্রাক্ট করছি যাতে তোর কাছে একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইম থাকে এই গ্যালিয়ানের বইটা, বা একটু যদি ডামিট ফুড দেখা যায়, তবে ডামিট ফুড ঠিক আছে, ডামিট ফুড যাওয়ার দরকার নেই, গ্যালিয়ানের বই দেখা যায় অন্তত। ঠিক আছে, বেশ কিছু অনেক রকমের অঙ্ক করা যায়, সেই জন্য অ্যাবস্ট্রাক্টটাকে প্রথমে রাখছি। অ্যাবস্ট্রাক্টটাকে শেষে রাখলে অসুবিধা হচ্ছে, এটা কি অ্যাবস্ট্রাক্টের তুই রিভিশন করার কোনো সময় পাবি না, ওই ভাগ্যের ভরসায় যেতে হবে, তাই অ্যাবস্ট্রাক্টটাকে আমরা প্রথমে রাখছি। এরপরে আমরা রিয়েল বা লিনিয়ার কোনো একটা করব। ঠিক আছে, থরলি রিয়েল বা লিনিয়ার কোনো একটা করব থরলি। ফলে অ্যাবস্ট্রাক্টের সাথে ওটা খুব সুন্দর মতো মার্চ করবে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্টে আমরা আপ টু ফিল্ড এক্সটেনশন, ঠিক আছে, কারণ অ্যাবস্ট্রাক্টে 4টে সেকশন, একটা হচ্ছে নাম্বার থিওরি, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, একটা হচ্ছে গ্রুপ থিওরি, একটা হচ্ছে রিং থিওরি, যেখানে তুই ওই ইডিপিডি, পিআইডি, ইউএফডি এসব পাবি, আর একটা হচ্ছে ফিল্ড থিওরি, যেটা হচ্ছে গালভা থিওরি এবং ফিল্ড এক্সটেনশন। তো অ্যাবস্ট্রাক্টে 4টে সেকশন আছে। ঠিক আছে, তো যার মধ্যে গ্রুপ থিওরি কিন্তু খুব মেজর একটা সেকশন, কারণ রিং থিওরি থেকে খুব বেশি প্রশ্ন হয় না, এবং হলেও সেটা ইজি কোশ্চেন হয়। গালভা গ্রুপ বা ফিল্ড এক্সটেনশন থেকেও কিন্তু খুব খুব হাইফাই কোশ্চেন হয় না, হলে খুব সহজ হয় এবং 1-2 কোশ্চেনই থাকে, কম কোশ্চেন হয়। কিন্তু কোশ্চেন যেটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে গ্রুপ থিওরি থেকে, এবং সব থেকে কঠিনও হয় গ্রুপ থিওরি থেকে। রিং থিওরিতে খুব বেশি কঠিন কোশ্চেন করার অপশন নেই, ঠিক আছে, জায়গা নেই, স্কোপ নেই আর কি। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার।